প্রসেসিংয়ের প্রথমে ফর্মুলাটা লিখেছিস, লিঙ্কার প্লাস অবজেক্ট প্লাস ইজ অথবা আর প্লাস V3 প্লাস কমপ্লিমেন্ট। এবার পয়েন্ট ফলো করো, আর প্রথম লিঙ্কারটা হবে অ্যাট ফার্স্ট। ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ হলে তবে আর হবে, ES GOES হবে। হ্যাঁ, এবার V3 দাও, দেখো বইয়ে ফলো করো, ভার্ব দেওয়া আছে ওখানে। কি ভার্ব দেওয়া আছে? কালেক্টিং আছে, তাহলে ওটাকে V3 করো, কালেক্টেড। হ্যাঁ, INGটাকে উঠে দিয়ে ED করো, কালেক্টেড। কমপ্লিমেন্ট ওখানে দেওয়া আছে, না থাকলে তুমি দিতে পারো, নাও পারো, তাহলে দিয়ে দাও পরিপূর্ণতার জন্য। ফ্রম মার্কেট না দিলেও আমার ভুল হবে না, মোটামুটি চলবে, কিন্তু এটা দিলে একটা পরিপূর্ণ অর্থ তৈরি হবে। নেক্সট লিঙ্কার, আবার অবজেক্ট দেখো, পয়েন্টে দেখো, পয়েন্ট পড়ো আগে, পয়েন্টে কি আছে? হ্যাঁ, শর্টিং। শর্টিং কি আছে? তাহলে শর্টিং, ক্লিনিং, পয়েন্ট কি আছে? শুধু শর্টিং আছে তো? তাহলে তুমি সবগুলো একসঙ্গে বলছো কেন? শুধু শর্টিং আছে, তার মানে ভার্ব আছে, ওখানে অবজেক্ট নেই আমার। তাহলে আমার ওখানে অবজেক্ট নেই তো। যদি অবজেক্ট আমি ওই পয়েন্টে না পাই, তাহলে আগের অবজেক্টটাকেই নিয়ে কাজ করব। ম্যাঙ্গোজ, আগের অবজেক্টটাই আমার থাকবে, ম্যাঙ্গোজ। আর শর্টেড হবে V3, ফর্মুলা দেওয়া আছে V3। সেম প্রসেস একই হবে। এখানে কমপ্লিমেন্ট দেওয়ার দরকার নেই, কারণ আমার সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। শর্টেড, ফুল স্টপ। আবার লিঙ্কার দাও, অবজেক্ট দেখো, আবার পয়েন্ট দেখো কি আছে? ক্লিনিং। তাহলে কোনো অবজেক্ট নেই, শুধু ভার্ব আছে, তাহলে আগেরটাই করব। বারবার ম্যাঙ্গো না বসিয়ে আমি দে করে দিই, প্রোনাউন ইউজ করি, শুনতে ভালো লাগবে। দে, V3 হবে ক্লিনড, ED হবে ক্লিন, থার্ড ফর্ম। দরকার নেই আমার কমপ্লিমেন্ট বসানোর, যদি অর্থ পূরণ হয়ে যায়। লিঙ্কার বসাও আফটার। অবজেক্ট একই থাকবে তো, ভার্ব, কারণ শুধু ভার্ব আছে, অবজেক্ট তাহলে একই থাকবে। ING দিয়ে ভার্ব থাকলে ING তুলে দিয়ে ED হবে। এক্সট্রাক্টিং আছে, এক্সট্রাক্টেড করো। সরি, একটু ভুল হয়ে গেছে, ওখানে অবজেক্ট আছে ওই পয়েন্টে। এক্সট্রাক্টিং পয়েন্টটা কী ছিল? পয়েন্টটা একবার বলো। তার মানে ওখানে পয়েন্টে আমার অবজেক্ট দেওয়া ছিল, তাহলে তখন দেওয়া নেই, পুরোটা ভালো করে পড়া হয়নি বলে অবজেক্টটা খুঁজে পেলাম না। তাহলে ওখানে কি আছে? দের জায়গায় জুস হবে। ঠিক করো, জুস। তাহলে ভার্বটা ঠিক করো, ভার্ব আর আছে, আর হবে না, কি হবে? ইজ। এক্সট্রাক্টেড হয়েছে। এবার কমপ্লিমেন্ট দিতে পারো, না দিতে পারো, দিলে দিতে পারো, কারণ পূর্ণতা পাচ্ছে না, তাহলে দিয়ে দাও, বা নাও দিতে পারো। ফ্রম দেম দিতে পারো, জুস ইজ এক্সট্রাক্টেড ফ্রম ম্যাঙ্গোস বা ফ্রম দেম। ফুল স্টপ।
আবার নেক্সট ল্যাটার ইউজ করো, অনেক লিঙ্কার আছে, ইউজ করতে হবে। পয়েন্ট ফলো করো, অ্যাডিং সিরাপ ভালো করে পয়েন্টটা ফলো করো, পয়েন্ট ফলো করো। পয়েন্টটা কী লেখা আছে, সিরাপ হবে পয়েন্টটা কি লেখা আছে বলতে বলছি। অ্যাডিং সিরাপ অ্যাডিং সিরাপ, তাহলে ভার্ব কোনটা, অ্যাডিং, আর তাহলে অবজেক্ট কোনটা হলো সিরাপ, তাহলে সিরাপ হবে অবজেক্টে আমার। ইজ আরটা সিঙ্গুলার হলে ইজ হবে, প্লুরাল হলে আর হবে, সাধারণ ব্যাপার। সিরাপটাকে আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে ইজ হবে, সিঙ্গুলারের মতো অ্যাক্ট করছে, ভিতরি বসাতে হবে। তাহলে অ্যাডিং আছে, অ্যাডিং অ্যাডিং হবে না কিন্তু অ্যাডেড অ্যাডেড হবে। অ্যাডেড তাহলে কমপ্লিমেন্ট দাও। অ্যাডেডটা কার সঙ্গে অ্যাডেড করা হচ্ছে, জুসের সঙ্গে, তাহলে উইথ দ্য জুস বা উইথ ইট। pouring into স্টেরিলাইজ বটেলস, পোরিং ইনটু স্টেরিলাইজ বটেলস, তাহলে আমার জুস তৈরি হয়ে গেছে। পোরিং ইনটু স্টেরিলাইজ বটেলস, তাহলে পোরিংটা আমার ভার্ব ফর্ম, আর ইনটু স্টেরিলাইজ মানে ওটা কমপ্লিমেন্ট, আমার তাহলে অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট কোনটা হবে, আগেরটাই জুস, জুস হবে কারণ জুস তৈরি হয়েছে, জুসটা হচ্ছে অবজেক্ট। লিখতে হবে ফাইনালি ইজ হবে জুস, কী করে আনকাউন্টেবল, জুস তো আনকাউন্টেবল। পোরিং আছে, আইএনজি তুলে দিয়ে এখানে ইডি করো। আর এর কমপ্লিমেন্ট তো দেওয়াই আছে পয়েন্টে, তাই তো, ইনটু স্টেরিলাইজ বটেলস। into sterilized water হ্যাঁ, এর পরের পয়েন্ট কি আছে, labeling লেবেলিং। লেবেলিং মানে ভার্ব আছে, ওইটা লেবেল করা হয়, তাহলে কি লেবেল করবে তুমি, লাস্ট দেখো কমপ্লিমেন্টে অবজেক্ট লুকিয়ে আছে, কি আছে, বটলসগুলোকে, স্টেরিলাইজ বটলসে ভরেছি, তাহলে বটলসগুলো হবে আমার অবজেক্ট এখানে, তাহলে বটলস আর লেবেলড করো। লিখতে হবে হ্যাঁ, লিখা লিখে দাও, তাহলে অ্যাট লাস্ট করে দাও, ওটাই লাস্ট পয়েন্ট তো, sent to market ওর সঙ্গে অ্যান্ড করে জুড়ে দেবে, নাও করো, বটলস, is করে বটলস আছে, প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম হলে ইজ হয় না তো, সিঙ্গুলারে তো ইজ হয়, প্লুরাল হলে আর হয়, অনেকগুলো হলে আর হয়, একটা বোঝালে ইজ হয়। লেবেলড, এবার অ্যান্ড করে দাও, ওখানে অ্যান্ড করে একই লাইনে যোগ করে দাও, and sent to market হ্যাঁ, অ্যান্ড সেন্ট, অ্যান্ড সেন্ট টু মার্কেট।
তাহলে ওখানে আমার ভার্বগুলোকে আমি কমপ্লিমেন্ট সেকশানে আমি পূরণ করে দিলাম, আর নাহলে নতুন করে একটা লাইন তৈরি করা যেতে পারত। ঠিক আছে, ফাইনালি রেডি হয়েছে। নিচে হেডিংটা দিয়ে দাও, আমাদের হেডিংটা উপরে দেওয়া উচিত, কিন্তু আমরা যেহেতু বডিটাকে শেখাচ্ছি কী করে লেখাতে হয়, তাহলে হেডিংটা কী করে দিতে হয় না, যে টপিকের ওপর আমরা প্রসেসিং করছি সেই প্রসেসিংটা কীভাবে হেডিং করব না, হাউ টু মেক টপিকটা দিয়ে দাও, হাউ টু মেক, কিন্তু হেডিং উপরে লিখতে হবে, নিচে নয়। দিয়ে ওটাকে ব্র্যাকেট করে দেবে, নাহলে কিন্তু লোক হাউ টু মেক ম্যাঙ্গো জুস যে ব্র্যাকেট করে দেবে, নাহলে এটা কিন্তু অনেকে ভাববে যে হেডিং হয়তো লাস্টে দিয়েছে, কিন্তু না, আমরা বডিটা শেখাচ্ছিলাম, এখন আমরা হেডিংটা দেখিয়ে দিলাম, হাউ টু মেক ম্যাঙ্গো জুস, তুমি ব্র্যাকেট করে দাও, নিচে লিখে দাও যেটা উপরে হবে। তাহলে কমপ্লিট হয়েছে, কমপ্লিট তো আমার এটা কমপ্লিট হয়েছে।